সিউড়ি বিদ্যাসাগর কলেজে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া হেল্প ডেস্ক খোলা নিয়ে এবিভিপি ও এসএফআই এর বিবাদে হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। দুই ছাত্র সংগঠন একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। সিউড়ি বিদ্যাসাগর কলেজে গতকাল থেকেই হেল্প ডেস্ক খোলা নিয়ে দুই ছাত্র সংগঠনের মধ্যে বিবাদ তুঙ্গে উঠেছিল। আজ ফের একবার উত্তেজনা তৈরি হয়। গত 15 বছরে টিএমসিপি ছাড়া অন্য সংগঠনগুলিকে অস্তিত্বহীন করে রাখা হয়, কিন্তু রাজ্যে পালাবদল হতে টিএমসিপি কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে। একদা বিরোধী ছাত্র সংগঠনগুলি মাথা চাড়া দেয়, আর তাতেই এবিভিপি ও এসএফআই এর মধ্যে হাতাহাতি বাধে। ঘটনাটা হয়েছে যে যবে থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে তবে থেকে এসএফআই নামক রাজনৈতিক সংস্থাটি বারবার করে ছাত্রছাত্রীদেরকে প্রভাবিত করবার চেষ্টা করছে। নিজেদের সংগঠনে টানবার নাম করে নিজেদের ব্যানার, ফেস্টুন, লিফলেট এগুলো ছাত্রছাত্রীদের হাতে গুঁজে দিচ্ছে। তারা বলছে যে আমরাই স্বঘোষিত দাদা দিদি, আমাদের কাছ থেকে সমস্ত কিছু সাহায্য তোমরা পাবে, এই সমস্ত নামটাম করে তারা ছাত্রছাত্রীদেরকে নিজের সংগঠনে ঢোকানোর চেষ্টা করছে। বুঝতেই পারছেন তাদের সংগঠন বলে কিছু নেই, তাদের কোনো জোট নেই, কিছু নেই। তারা এই সমস্ত করে ছাত্রছাত্রীদেরকে মিসগাইড করছে, প্রভাবিত করবার চেষ্টা করছে। তো আমরা বলেছিলাম কি, তারা জাস্ট প্রিন্সিপাল স্যার তো কোনো পারমিশন দেয়নি কলেজের প্রান্তরে বলুন বা কলেজের সামনাসামনি কোথাও কোনো ক্যাম্প করতে। তো তারপরেও তারা কিন্তু অবৈধভাবে কলেজের জাস্ট গেটের বাইরেই একটা রুমকে তারা দখল করে ক্যাম্প করছিল। যে রুমের ওনার, তারও কিন্তু কোনো পারমিশন নেই, সেও কিন্তু বারণ করছে, বিরোধিতা করছে। তো আমরা জাস্ট বলেছিলাম যে ভাই, তোরা কলেজের সামনাসামনি এটা না করে একটু সরে কর, ছাত্রছাত্রীদের যেন কোনো কিছু হ্যাম্পার না হয়। তারা যে ভর্তি হতে আসছে, তাদের যে অভিভাবিকারা আসছেন, তারা যেন কোনোভাবেই প্রভাবিত না হয়, সেটা তোরা ব্যবস্থা কর একটু। আমি নিজে গিয়ে সৌভিককে বললাম, তাদের যে এসএফআই যে লিডার সৌভিক দাসবক্সী, তাকে বললাম যে ভাই তোরা একটু সাইডে কর, এখানে সব করিস না। তো বলছে যে তোরা যা পারিস করে নে, আমরা এখানেই করবো। বললাম ঠিক আছে ভাই। তো এই হয়েছে সমস্যা। তারপর ওরা আমাদের যে ফ্ল্যাগ রয়েছে, আমাদের যেটা মনের খুব কাছের জিনিস, সেইগুলোকে তারা ছেঁড়াছিঁড়ির চেষ্টা করছে। ফ্ল্যাগটা পড়ে গেছে তো পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে। এই সমস্ত নোংরা রাজনীতি তারা কলেজ ক্যাম্পাসে করছে। এই জন্যই একটা জটলা সৃষ্টি আজকে হয়েছিল। কি করবেন, এরকম আইনি পদক্ষেপ নেবেন? আইনি পদক্ষেপ নেওয়ার কথা আমরা ভাবছি। দেখুন, ব্যাপারটা হলো যে এসএফআই এর সঙ্গে অনেক রানিং স্টুডেন্ট জড়িয়ে রয়েছে। তো ব্যাপার হলো যে তাদের যদি কিছু আইনি পদক্ষেপ নেওয়া হয় তো সেটা কিন্তু তাদের ফিউচারের জন্য খুব খারাপ হবে। এই জন্য আমরা আগের দিনও কোনো আইনি পদক্ষেপ নিতে দিইনি। আমরা বিশেষ করে আগের দিন খুব নোংরা কাজ কারবার করেছে ওরা দুখানা। যেটা হলো যে 1 নম্বর কাজ হলো যে কলেজের মধ্যে যে মনীষীর মূর্তি রয়েছে সেখানে তারা কুলুকুচি করে ফেলেছে। এটা হলো ফার্স্ট নোংরা কথা। সেকেন্ড কথা, আমাদের একটা ছাত্রী কার্যকর্তার অশ্লীল ভিডিও করছিল। মুখ নেই, কিছু নেই, শুধু বডি পার্টের তারা ভিডিও করছে এসএফআই ছেলেরা। এই দুটো কাজ তারা কালকে খুব নোংরা কাজ করেছে। এরপরেও কালকে কিন্তু আমরা সেই সব ছাত্রদেরকে অ্যারেস্ট করতে কোনো অভিযোগ সেরকম করে দিইনি বা কিছু না। জাস্ট আমরা বুঝিয়ে শুনে ছেড়ে দিয়েছি, ভাই এই সমস্ত কলেজ ক্যাম্পাসে করিস না, তোরা পড়তে এসেছিস, পড়াশোনা কর, এই সমস্ত নোংরা কাজ কারবারে থাকিস না। এবং আজকে তারপর আবার ওরকম টাইপের একটা নোংরা কাজ কারবার করি। এরকম যদি চলতেই থাকে তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব, কিন্তু আপাতত আমরা নিইনি। আমরা চাই না কোনো ছাত্রছাত্রীর জীবন খারাপ হোক, তাদের কোনো কালির দাগ পড়ুক ক্যারিয়ারে। কি নাম? আমার নাম রাকেশ সিনহা, আমি সিউড়ি শহর এবিভিপি সভাপতি।